সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখন ভিডিওতে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে আপনার নতুন বছরের ভিয়েতনাম শোল মাছের পোনা। তো এই মাছের পোনাগুলো খুবই আকর্ষণীয়। আপনারা যারা বাণিজ্যিকভাবে এই মাছের পোনাগুলো চাষ করছেন, যেরকম আপনার কার্প জাতীয় বা অন্য যে কোনো ধরনের মাছের পোনা চাষ করছেন, কিন্তু এখন আপনারা ভিন্ন জাতের মাছের পোনা চাষ করতে যাচ্ছেন, তারা চাইলে আপনারা এই ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো চাষ করতে পারেন। তো সম্মানিত দর্শক, আজকে আমি আলোচনা করব ভিয়েতনাম শোল মাছের চাষ ব্যবস্থাপনা, এমনকি আপনার শোল মাছের আপনার যত্নশীলতা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, প্রথমেই আসি আপনার এই শোল মাছের চাষ ব্যবস্থাপনা নিয়ে। তো ভিয়েতনাম শোল মাছ সাধারণত আপনার একটি 6 মাসের কালচার। তো আপনারা যারা এই শোল মাছের পোনাগুলো পুকুরে চাষ করবেন, তারা চাইলে আপনারা 6 মাসেই আপনার এই মাছের পোনাগুলো বাজারজাত করতে পারবেন। এই মাছটি সাধারণত আপনার ফুটিং ফিট খেয়ে থাকে। এরা আপনার জন্মসূত্রেই এরা আপনার ফিটের উপর নির্ভরশীল। লাবড়া খাবার দিয়ে, অর্থাৎ আমরা হাই প্রোটিনযুক্ত খাবার দিয়ে আমরা এদেরকে খাবার খাওয়ানো শুরু করি। তারপর আপনার সরিষার দানা আপনার 0.1, 0.3, এমনকি আপনার 5 mm করে এরকমভাবে আপনার খাবারগুলো খেয়ে আমরা অভ্যস্ত করে রাখি। এমনকি আপনার ফিশ স্টার্টার পর্যন্ত এরা আপনার খাবারটা গ্রহণ করে থাকে। তো সম্মানিত দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে আপনার প্রথম অবস্থায় মাছগুলোকে নিয়ে কি খাবার দিবেন। তো প্রথম অবস্থায় আপনারা চাইলে লাবড়া খাবার দিতে পারেন যদি আপনার ছোটো সাইজ নেন। আর যদি একটু বড় হয়ে থাকে তাহলে আপনার যে 0.5 mm আবার বা সরিষা দানার মতো যে খাবারটা রয়েছে সেটা আপনারা দিতে পারেন। তো খাবার দেওয়ার নিয়ম আপনার পুকুরে অথবা আপনারা যা ট্যাঙ্কিতে চাষ করবেন একই নিয়মে চাষ করতে পারবেন। আর খাবার দেওয়ার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যেন আপনার মাছগুলো সবগুলো আপনার একই পরিমাণে খাবার পায়, যেন এমনভাবে খাবারটা দিবেন যাতে করে আপনার সবগুলো মাছই আপনার খাবারটা সংগ্রহ করতে পারে। সবসময় চেষ্টা করবেন আপনার পুকুরের চারপাশে সবসময় আপনার খাবারটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনার সবগুলা মাছই আপনার খাবারটা সংগ্রহ করতে পারে। তো দেখা গেছে যদি আপনার সমানভাবে মাছের পোনাগুলো খাবারটা না পায়, এতে করে দেখা যাবে আপনার মাছের পোনা ছোটো বড় থেকে যাবে, এতে আপনার বাজারে একসাথে বিক্রি করতে পারবেন না। এর থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনার বড় মাছগুলো ছোটো মাছগুলোকে আক্রমণ করে ফেলবে। যদিও আপনার ভিয়েতনাম শোল মাছ আপনার মাছগুলো কম খায়, একটা আরেকটাকে অ্যাটাক কম করে, কিন্তু তারপরেও ছোটোগুলোকে আপনার অ্যাটাক করার সম্ভাবনা বেশি থাকে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনার একই মাছ যদি আপনি ভালোভাবে যত্নশীলতা করতে পারেন, তাহলে আপনার দেখা গেছে 6 থেকে 7 মাসে আপনার বাজারজাত করতে পারবেন। এমনকি আপনার গড়ে ওজন আসবে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত আপনার গড়ে ওজন আসবে। তো আপনি যদি পার কেজি হিসাব করে আনেন, তাহলে আপনার প্রতি কেজি মাছ উৎপাদন করতে খরচ লাগবে আপনার প্রতি কেজি মাছে খরচ লাগবে আপনার 1.5 কেজি খাবার। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা চাইলে এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন। এই মাছটা আপনার খুবই আকর্ষণীয় একটি মাছ, এমনকি বাজারেও আপনার ব্যাপক চাহিদা রয়েছে, তাই আপনারা এই মাছের পোনাগুলো নিঃসন্দেহে চাষ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি 1000 মাছ চাষ করতে পারেন বা 1000 কেজি উৎপাদন করতে পারেন, তাহলে মিনিমাম প্রায় আপনার 4 থেকে 4,20,000 টাকা কেজি পর্যন্ত আপনারা এই মাছের পোনাগুলো বিক্রি করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।